দেরি করে যাই দেখি কত ছোট ছোট পোলা পাইন খেলতে ওই যে বালুটা না মোটা মোটা এইগুলি পাইপ গুলি সেই জায়গার উপরে উঠতেছে নামতেছে সামনে যাই দেখি পাইপের ভিতরে ঢুকিয়া গেছে পাইপের ভিতরে দুনো বাচ্চা ঢুকিয়া গেছে মতন তখন আর আমার কলজা পানি নেই। ভয়েস অফ জিন, অদৃশ্যের রহস্য। ভালোই রয়েছে, আমি সবার জিগাই যেন কতটাই তাহন যায়। আচ্ছা আমি কয় কি আপনি এতটাই দেবেন কেন? কিন্তু আমি গান শুনি, আমি এমন আছে 12টা বাজে আহি 1টা বাজে আহি, তো কিছু সমস্যা নাই। আমি তো তাইলে একটা গল লইলাম, লওয়ার পরে আমার ভালোই 4-5 দিন আমি হেন্দা গেছি, কিছু দেখি নাই। কবরস্থানের কোনা দাহি পরে নাম কবরস্থানের দিকে কি সামনে একটা বট গাছ, কবরস্থান দাহি লাগে যেন আমার শরীরে ধরে, খালি শরীরে ধরে আমার পিছা আনতে। তখন আমি করি কি পিছের দিকে তাকাই কোনো লোক দেখি। তারপরে ওই কবরস্থানটা আমি আইতাম, তো 2 দিন 3 দিন আমি দেখিনি। একদিন করছি কি রাইতে আমি 11টা বাজে হ্যাম্পন গেছি, 12টা বাজে আমি আইছি। আমার পর থেকে আমি দেখি মাজারের এই অবস্থানের থেকে খালি আমার পিছে খালি হাঁটে, কিন্তু আমার ধরতে ধরতে চায় আমার কান্দের ভিতরে। কিন্তু এরকম ধরতে চায় তখন করি কি আমি পিছ মোড়া চাই দেখি কিচ্ছু দেখি না। আবার আবারও দেখি অনেক গাছতলা লাগতেছে যেন কতটি সাপ খালি গলার ভিতরে পেঁচাই আমার ধরে টানায় উঠে হেলায়। আমি আবার উপর দিকে তাকাই আবার আইতাছে আইয়া এরম করতে করতে বাইক গেছি। এরম কতদিন এরম হয়েছে, কতদিন পরে হওয়ার পরে তারপর আমি কইলাম কি গো এরম আমার অবস্থান দায়িত্ব খুব ভয় করে। কয় খালা বাড়িলে ভয় বালিয়ে খালা এই রাস্তা দেয়। আমি বলছি ঠিক আছে, ওই রাস্তা দাইলাম, ওই রাস্তা দায় আমি আইসি। ওখানে এনে গান হইতাছে মতন তাই আমি বললাম কি জানো মানুষজন চলে তো 2টা বাজে আমি যাই এখন গেছি আমি 1টা বাজে, ওখানে যাইতে যাইতে আমার 2টা বাজে গেছে। যাইয়া দিয়ে কি এক বেড়া বইয়া রয়েছে, তা আমি তখন ছিল গরম, আমি বলছি গরমের ভিতরে বেড়া মনে বইয়া রয়েছে, তো আমি সাহস করে যাইতেছি। যাইয়া আমি দেখি সামনে গেছি, আমি বেড়াটা পাস করে আয়া পড়ুন সামনে দেখি বেড়ার চাই ডাক আছে, একটা মাথা নেই। মাথা না দেখা আমি কি করুম, দিশা মিশা না পাইয়া ওই কবরস্থান হেন দিয়া খাল দিয়ে একটা দৌড়াইয়া ফালাইয়া আইয়া দরজারে মানে লাগতে আইতাছে। তখন ওই বেটি তোর সময় লাগবে। তখন পাশের বাড়ি একজনে কয় কি দয়া খালা কি হয়েছে, কিছু না কথা কইতে পারি। পরে হে দরজা খুলছে আমি কিন্তু মোটা তো তাতে দেরি লাগছে, কি হয়েছে আমি দাও তুই এনে কেরা বইয়া রয়েছে 4টা তো মাথা দিই না, মাথা কি করছে দেখো দেখি কি কর হেরাবার লাইট গেছে পায়। আবার বলে কি তাহলে খাওয়া তোমার জন্য এই জায়গায় ভয় করে, তো তুমি ওই রাস্তার দেওয়া হো বালুর মাঠ দেওয়া হোক। তো বালুর মাঠটা গেছি তো 2-4 দিন গেছি কিছুই দেখি না। সুন্দর ওই ধারে মানুষ থাকে এই ধারে মানুষ থাকে, যাই দেখি না। পরে লাস্টে আরেকদিন আমি একটু দেরি করে গেলাম, এখান থেকে গেছি দেরি করে যাই দেখি কত ছোট ছোট পোলা পাইন খেলতে ওই যে বালুটা না মোটা মোটা এইগুলি পাইপ গুলি সেই জায়গার উপরে উঠতেছে নামতাছে। তারপরে আমি কই কি দূরে থেকে আমি কেমন মারে এই যে এরম করে এই পোলাপান ছাইরা দিয়া হেরা ঘুমায় রয়েছে। রাত বাজে 1টার মতন কয়ে সামনে গেছি, সামনে যাই দেখি কি পাইপের ভিতরে ঢুকিয়া গেছে, পাইপের ভিতরে দুনো বাচ্চা ঢুকিয়া গেছে মতন তখন আর আমার কলজা পানি নেই। আমি কি করলাম তাড়াতাড়ি করে আমি চারাই ডাক দিব বাড়ি হেন একটা ওইখানে একটা এই দূরে আমি কি করতে পারি। তখন আমি আস্তে পাশে একটা বাড়ি আসছিল, হের বাড়ি যায় মিমের মারে ডাক দিচ্ছি, মিমের মা আমার বাসায় একটু আগে দিয়ে কে আমি এরম তো এই রাস্তা দিয়া 2টা বাচ্চা দেখছি, কারোরই বাচ্চা না তুলি শয়তান। আমি বই নামে যাইতাম তুই হ্যাঁ ঘুমা। আচ্ছা আমি ওই ব্যক্তি আবার একদিন ঘুমাইলাম, ঘুমানোর পরে এরকম কতদিন এরকম করে দিতে বাড়ির কাছে আমি একদিন জিজ্ঞেস করলাম, আমি তুমি যে আমার ঘরটা দিছো তোমার আহা যাওয়া দিতে কষ্ট না খালা কিচ্ছু না, যদি তুমি ভয় পাও খালা তাহলে আমার জামাইরে তুমি ওই গ্যারেজে তুলে। তো গ্যারেজে গেছি, গ্যারেজে যাই আর পাই না। তো এরকম কতদিন গেল, আমি আনতে চেষ্টা করি তাড়াতাড়ি যাওয়ানোর লিগা, এই যে এরকম সময় আমি যাই আমার তো দেরি। তখন আরেকদিন গেছি,
আমি আরেকদিন বাড়ি দিই বারবার আড়া চলা করে। আচ্ছা আমি কি বাড়ি রিজি গেলাম, ওই আপা কি আমি আপনাকে বাড়িতে কিছু আছে? না আমাকে বাড়িতে কিছু নাই। আমি দেখেন করলাম, আমি দেখি কিছু কিছু না। এইরকম আমি 11টায় হ্যান তেন গেছি, যাইতে যাইতে 12টা বাজে। আমি বাড়িতে যাই দিই কি একটা লাল কাপড় পিন্ডা আর একটা পিন্ডা, লাল কাপড় ঘুমটা দিয়ে আসতেছে। তেহার ঘরে তো মানুষ নাই, বাড়াইটা নাই, আমি একা। তখন আমি খালারে জিজ্ঞাসা করি, ও খালা আপনি কোন গড়াইছেন, কোন গড়াইছেন? খালায় তো কথা কয় না, খালায় ঘুমটা দিয়ে খালি আটকি আছে আটকি আছে। আইটা করলো কি, ওই যে আমার পুরান পায়খানাটা আগের বহুত দিনে, সেই পায়খানার বাথরুমের ভিতরে লয়ে যেটা হে যাইতা ওদিক, আর আমি ওদিক যাই না। ওই গেট দিয়ে হাইন্দা তাড়াতাড়ি করে দরজা লাগাইছি মতন। তখন আমি ঘরে যাই, একটা দরজা লাগাই, আমি চুপ করে বসে আর কথা কই না। বাড়ি লেগে বলছি সকালে আসতেছে, আইসা কয় কি গো খালা, হে আমার একটা পট দিল, কয় রাইতে বাইরে আন না, এই যে এই পট। খালা এই কথা কি কম আপনার কাছে, এই কথা কইলে তো আমার বাড়াইতে থাকে না, আপনিও যদি জান গা তাহলে আমার তো একটা সমস্যা। এই লেগে আমি কই না খালা আছে, এটার আমি অনেক সলভ করছি, কিন্তু এটা কোনো কথা কয় না। আচ্ছা আমি পরে লাস্টে আমি আহিনি তা ওই জায়গায় রয়েছি, মাংনা থাকি, কিছু কই না, হেরা কই কিছুই তো না কিছুই তো না। এরকম করতে 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 আরো কতদিন গেল, তাই করছে এক সাপ হইরা হে আর আমি বাইরে খাড়া রয়েছে, ছেলে লইয়া খাড়াই দিছি মতন এক সাপ হইরা আইসছে। আমি কি খালা এদিকে কোনো সাপ আছে? থাকে ওই জায়গায় গরু, ওই জায়গায় সাপ থাকবো না কি থাকবে? কি খালা করা সাপ ধরন যাইব? কহান ধরন যাইব, ধরেন। তো 3টা করি ছাড়ছে, 2 করি আমাকে বাড়ির 3টা গেছে, আর 1 করি আয়া পড়ছে হইলো কবরস্থানের ভিতরে। কবরস্থানের ভিতরে আয়া পড়ছে, ওই 2টা ধরুন না, ওই 2টা তো করিতে ধরেই আনবো, ওই 2টা তো ধরেই আনবো। আর ওই যে যেটা করি গুঁড়ো সামনে গেছে, সেটার সামনে গেছে, বেড়াই পড়ছে কি উইটটা পুইটটা না, বেড়াতে 3 বেশকি দেখাইছে মতন বেড়ায় উইটটা পুইটটা ইয়া মা মাপ চাই মাপ চাই করে উইটটা পুইটটা করে এই ডালামালা হালায় দূর দিছে। ওই 2 সাপ তো করি তো লয়ে আইছে, অন কি করবো, করিও ছুটতে পারে না, সাবও যাইতে পারে না। আল্লাহ কি করবো, তারপরে না ওই বাইক না এসে, বাইক না ইয়া ওই 2 সাপ ধরে নিছে, ধরে নিয়ে এরপরে লয়ে গেছে। কি সাপে ইয়ের ভিতরে লয়ে গেল কল্লাই দৌড়া। এরপর দিনে যেরকম আমি দেখলাম, তারপরে আমি ভয়ঙ্কর কতদিন দেখলাম দেখা টিকা। আচ্ছা আমি বলছি আমি আর থাকুন না। আচ্ছা আমি এই বাইক তো রান্ধিও না খাইও না কিছু করি না। আচ্ছা ওকে বাইতে 1 সপ্তাহ পরাইয়া আমি ভাত খেলাম। আরেকদিন এই শ্মশানের দিকে দিই আমি যাইতেছি, আমরা পিঠা খাইছে, একটু বাবাটা পুচ্ছে দেখি কি আসতেছে, আমি কই কি আসতেছে, আমি বুঝা গেছি যে এটা কি জিনিস। আমিও আসতেছি, আমি আমার খুব হাসি ধাইতেছে, আমি দেখি না, আমি সোজাটা ধরছি, একটু সোজ হারতাছি, আমি দেখি না। অনেকে এত হি 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 কি কি করতেছে, আমি তো চাইয়াই বেশি। আমি এই যে গাড়ির দিকে তো যাবো, ওই গাড়ির দিকে চাইয়া বেশি, কিন্তু আমি ওদিকে তাকাই না। ওই যে আসতেছে আর নাচতেছে, আমি কিচ্ছু দেখি না, আমি সোজাটা দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি সোবাহান। একদিন রাত 10টা বাজে এক কনসার্টে গেছি গান শুনতে। সেদিন গান শুনা ব্যাক করছি নদীর রাস্তায়। হঠাৎ আমি নদীর রাস্তায় উঠে রিক্সা করতেছি, তার রিক্সা তো পাই না, তো আমি কই বাড়ি তো ধারে, এতটুকু রাস্তা আইসা গেল যাইতে পারবো না। তাই রাস্তা দিয়ে আইসা যাইতাছি, হঠাৎ করে অর্ধেক রাস্তা পথে পিছেতে ডাক দেয় ই করে, তা আমি কিছু মনে করি না, সোজা আইসা যেতেছি। কিছুদিন আগে আমাদের ওই জায়গার এক দারোয়ান ছাদের থেকে পড়ে মারা গেছে, তাই সেই সাবজেক্ট গেল। এই দারোয়ানের সাথে রাস্তার সাথে দেখা, তার অনেক বছর আগে মারা গেছে, সেটা আমার মনে নেই, চেহারা দেখা হয়েছে। আমার যেটা কই যাও, তা আমি কই আমি তো গান শুনে আইছি, আমি এখন বাসায় যাবো। বাসায় যাইবা কি কারণে, তুমি এখানে থাকো? আমি কই না, আমি এখন বাসায় যাবো। আমি যে কইছে বাসায় যাব, বাসায় যাইবা কি কারণে, তুমি এখানে থাকো। না আমি তো এখানে থাকবো না, এখানে তো চার দোকানে খোলা নাই যে একটা চা কি বা কিছু খেয়ে যাইতাম, তো বেশি রাইতে হয়ে গেছে, আমি বাসার দিকে যাবো। সেই কথা শুনে তিনি আবার কয় পিস লইব। তখন আমি
হঠাৎ একদিকে তাকাই, চোখের মিনিশে হাওয়া হয়ে গেছে। তার হাওয়া হয়ে যাওয়ার পরে বাসায় আইছি দৌড়াই। তার মাঝখান দিয়ে অনেকজন জিজ্ঞাসা, তোমার কি হয়েছে, তুমি দৌড়াইতেছো চোর ডাকাইতের পরে? আমি কই, না এটা কোনো গই না, আমার একটু সামনে কাজ আছে, লেগে তাড়াতাড়ি ইমার্জেন্সি যাইতেছি। তা বাড়িতে আইছি, আর পরে মা জিগাইলো, কিরে করতে আইসো? তা আমি আবার কইলাম, ওই আমি এক জায়গায় কনসার্ট গান হয়েছে তো, এই জায়গাতে অনুষ্ঠানে আসিলাম, তা হুন্নাইতেছি। তাই হঠাৎ করে হেই দারোয়ান টাকার লগে দেওয়া হয়েছে। কোন দারোয়ান? আমি কই যে কয়দিন আগে এই ছাদের থেকে পয়রা মারা গেছে, হের লগে দেওয়া হয়েছে। আরে বলি কি, আমি কই আমার ওই জায়গায় কাঁড়াল বাগানে সামনে দেই মাঝে মধ্যে মরার পরেও ডিউটি করে। তাই সেই কথা হই না, আমার মায়ের নগদে এই কাচি পুরা মুড়া দিয়ে খাওয়াইছে, এই সাবজেক্টও বাদ। পরে রাইতের মধ্যে দেই আমার সাইড দিয়া হই, কি এমন ডাক দেয়, কি করে। তাই এরপরের থেকে ওই পড়া পানি টানি দিল, খাইয়া টাইয়া এখন ভালো আছে।